দর্শক, চট্টগ্রামের সাতকানিয়াতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছে, গুলিবিদ্ধ বেশ কয়েকজন। এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জানতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গেছে কিনা একটু জানাবেন, এবং পাশাপাশি জানাবেন যে আহতদের আসলে এই মুহূর্তে কি অবস্থা এবং ঘটনা আসলে কি ঘটেছে একটু জানতে চাই আপনার মাধ্যমে। স্মৃতি, একেবারে ঘটনা কি হয়েছে সেই বিষয়টি নিয়ে আসলে এক ধরনের ধোঁয়াশা এখনো পর্যন্ত আমরা দেখছি। যারা সাতকানিয়ার স্থানীয়রা রয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিচয় হচ্ছে নেজাম এবং সালেক। তাদের পরিচিতরা কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে শুরু করেছে, তবে এখনো পর্যন্ত হাসপাতালে মরদেহ আসেনি। এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে এখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো এখনো পর্যন্ত ধোঁয়াশা। আমরা একটু কথা বলতে চাই। আপনাদের এলাকার ঘটনা, আপনিও এসেছেন, শুনে কি শুনেছেন, কেন এসেছেন, কি কারণে এই ঘটনা ঘটেছে? আসসালামু আলাইকুম। আমরা শুনছি এখানে আমাদের কিছু লোকজন এমনি একটা কাজে গেছে, কাজে যাওয়ার পরে স্থানীয় লোকজন মাইকে বলছে যে ডাকাত আসছে। স্থানীয় লোকজন বলতে এখানে সরকারি কিছু সন্ত্রাসীরা ওখানে অবস্থান এখানে করতেছে। ওরা এই উৎপেতে আসে অনেক আগে থেকে। তো এরপরে আমাদের লোকজনকে জড়ো করে সবাই মারধর করছে শুনছি। এখন আমরা 2 জন স্পট ডেড, আরো হয়তো 2-1 জন মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং বিভিন্ন হাসপাতালে আরো অনেক লোক আসছে। যারা মারা গেছে তাদের পরিচয়? এটা আমাদের জামাতের সমর্থন কর্মী। আসলে শুনছিলেন, এটা আসলে ডাকাত যদিও বা বলা হচ্ছে, কিন্তু এখানে রাজনৈতিক একটি বিষয় রয়েছে। যারা নিহত হয়েছেন তাদেরকে জামাতের সমর্থক এবং কর্মী বলা হচ্ছে, এবং এখানকার যারা এসেছেন তারাও আসলে একটি রাজনৈতিক দলের সদস্য। তারাও আসলে বলছেন যে এটি আওয়ামী লীগের যারা রয়েছেন তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাকাত বিষয়টি গুজব ছড়িয়ে এই ঘটনা ঘটেছে। তারপরও এখনো পর্যন্ত যেহেতু আমরা নিহতের বা আহতদের স্বজনদের সাথে কথা বলতে পারিনি, কথা বললে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। এখানে আরো রয়েছেন লোকজন, আমরা একটু কথা বলতে চাই। আপনারাও তো এসেছেন, শুনে কি হয়েছিল আসলে? আসলে বিষয়টা হচ্ছে আমরা শুনছি নেজাম এবং আবু সালেককে মেরে ফেলা হয়েছে, এটা শুনে আমরা এখানে চলে আসছি। বিস্তারিত কোনো এলাকা থেকে কোনো নিউজ পাইনি। ঘটনা ঘটিয়েছে এটা আমরা এখনো সঠিক বলতে পারতেছি না। কিন্তু ডাকাত বলেই তো আসলে এই ঘটনাটা ঘটানো হয়েছে। মাইকে আসলে বলা হয়েছিল ডাকাত। এটা অপপ্রচার ছাড়া আর কিছু হবে না, কারণ ওরা তো ডাকাতের মতো কোনো কিছু করে নাই। ওরা ডাকাত, ওরা তো ভালো মানুষ হিসেবে পরিচিত। এটা অপপ্রচার চালানো হচ্ছে। তারা 2 জন কোন দলের সদস্য ছিল? এটা জামাত ইসলামী সমর্থিত লোক ছিল। কারা এই ঘটনা ঘটাতে পারে? জামাতের সাথে কার সেখানে দ্বন্দ্ব রয়েছে? এটা আসলে বিস্তারিত আমি বলতে পারবো না। একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনিও তো একটু জিজ্ঞেস করবেন, কি বলেন তো? উনি তো আসলে আমাদের এলাকায় একজন ভালো লোক ছিল, একটু বলেন। তো ওনার কোনো এরকম কোনো খারাপ কিছু ছিল না। উনি আমাদের এলাকায়, আমি একই এলাকার মানুষ, তো আমি এখানে সিটাঙে থাকি, কিন্তু আমি যেটুকু জানি ওর খারাপ কোনো কিছু ছিল না। ও দীর্ঘ সৌদিয়া ছিল, ফাঁসির পরে ও গুলি কারা করেছে? গুলি করছে। আমার মনে হয় এটা আওয়ামী লীগের দোসরেরা করছে। ওরকম তো আমাদের এখানে ওর কোনো এরকম কিছু নাই, দুশ্মনী বলতে কিছু নাই। গুলিতে কজন গুলিবিদ্ধ? এটা এখন আমি শিওর জানি না, এখানে আসলে বলতে পারবো। মারা গেছে কয়জন এটাও তো বলতে পারবো না, এখানে না আসলে কিভাবে বলবো আমি। আচ্ছা, সবাই আসলে স্মৃতি শুনছেন, যারা তারাও কিন্তু বিষয়টি জেনে হাসপাতালে ছুটে এসেছেন। কয়জন গুলিবিদ্ধ আছে কিংবা কতজন নিহত হয়েছেন সেই বিষয়টি এখনো পর্যন্ত বিস্তারিত আসলে কেউ বলতে পারছেন না। তারপরও আমরা হাসপাতালে রয়েছি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এখানে 5 জনকে গুলিবিদ্ধ নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তীতে এখান থেকে তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা হয়তো এখান থেকে বেসরকারি হাসপাতালের দিকে যাব, সেখানে যদি আহত নিহতের কোনো স্বজনদেরকে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আসলে বিস্তারিত তথ্য জানা যাবে যে তারা কি আদৌ ডাকাত দলের সদস্য কিনা, কিংবা এটি একটি ডাকাতের গুজব ছড়িয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। সব মিলিয়ে আমরা আসলে যখন একেবারে পুলিশ সদস্য কিংবা নিহতের যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের সাথে কথা বললে কিন্তু স্মৃতি এই বিষয়টি একেবারেই পরিষ্কার হবে। তারা আদৌ ডাকাত ছিলেন কিনা, কিংবা নাকি পলিটিক্যাল বিষয়টাকে সামনে এনে এটি এক ধরনের মত সৃষ্টি করা হয়েছে, বিস্তারিত আমরা স্মৃতি পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ সুমন আপনাকে।